আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ভাই বোন, আশা করি সবাই ভালো আছে। তোমাদের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের সাজেশন নিয়ে আসলাম ইনশাল্লাহ। শেষ মুহূর্তে চূড়ান্ত সরকার সাজেশন। বি অনার্স পরীক্ষার্থী যারা 6-8-2025 পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশন। বিষয় কোড হচ্ছে 24, 18, 17। ক বিভাগের জন্য বোর্ড প্রশ্ন পড়বে 15, 17, 19 এবং 21 সাল। ওকে, বাকি সাজেশন শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যারা আমাদের ইউটিউবের ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো। এর ফলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাজেশন এবং নোটিশ সবার আগে তোমরা পেয়ে যাবে। অন্য অন্য চ্যানেল ঘুরেফিরে না করে আবল তাবল সাজেশন না দেখে সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য অবশ্যই আলামিন একাডেমি ইউটিউব চ্যানেল এবং আলামিন আইটিভি ইউটিউব চ্যানেল দুটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। এর বিকল্প কোনো কিছু নেই। যাক, আমাদের এই চ্যানেলে কোনো অ্যাড আসে না, কোনো ইনকাম হয় না, তারপরে তোমাদের হেল্পের জন্য ভিডিওগুলো দেওয়া। বিষয় কোড হচ্ছে 24-18-2017। আশা করি সবাই সাবস্ক্রাইব করে নিয়েছো। তো ভিডিওটা শুরু করি। খ বিভাগের পরীক্ষা 8টা প্রশ্ন আসবে, 5টি উত্তর দিতে হবে এবং পরবর্তীতে তোমাদের কি পরীক্ষা কমেন্টে কিন্তু জানিয়ে দেবো এবং ভিডিওতে একটা লাইক দাও, যার ফলে এই ভিডিওটা অন্যদের কাছে চলে যাবে, র্যাঙ্ক করবে। 1 নম্বরে মানবাধিকারের প্রকারসমূহ সংক্ষেপে লেখো। খ 2 নম্বরে হচ্ছে ইসলামের মানবাধিকার বলতে কি বোঝায়। 3 নম্বরে এই যে আমি তো বুঝতে পারি না, এই আটটা আসলে আরবি ওইভাবে পড়তে পারি না, আর্থের আয়াতটির ব্যাখ্যা করো। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরবের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিবরণ দাও। 5 নম্বরে ইসলামের দৃষ্টিতে ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বরে প্রাচীন গ্রীসে দাসপ্রথার মূল উদ্দেশ্য কী, বিস্তারিত আলোচনা করো। 7 নম্বরে ইসলামের মানুষের সামাজিক অধিকারসমূহ আলোচনা করো। 8 নম্বরে দাসদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার সম্পর্কে লেখা। আমাদের এই ভিডিওর আমাদের সাজেশনগুলো পড়লে অন্য কোনো সাজেশন পড়া দরকার নেই। 9 নম্বরে যুদ্ধে নিষিদ্ধ কার্যবলী ইসলামের আলোচনা ব্যাখ্যা করো। 10 নম্বর সংখ্যালঘুদের অধিকার বলতে কী বোঝায়। 11 নম্বরে ইসলামের নারীদের অধিকার সমূহ সংক্ষেপে আলোচনা। 12 নম্বরে মানবাধিকার রক্ষা আইনের ভূমিকা কী। 13 নম্বরে মদিনা সনদের মানবাধিকার সম্পর্কিত ধারণাগুলো লেখো। 14 নম্বরে স্বাধীন বিচার বিভাগ বলতে কী বোঝায়। 15 নম্বরে জাতিসংঘ সনদের উল্লেখিত মানবাধিকার বিষয়গুলো তারা আলোচনা করো। এখন গ বিভাগের কথা বলবো। 8টা প্রশ্ন থাকবে পরীক্ষা, 5টি উত্তর দিতে হবে। 1 নম্বরে মানবাধিকার উৎপত্তি ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা। 2 নম্বরে মানুষের সম্মানের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম কী ভূমিকা সংক্ষেপে লেখো। সংরক্ষণ করেছে, সংক্ষেপে লেখো। 3 নম্বরে ইসলাম কীভাবে নারীর সম্যের নিরাপত্তা নিশ্চিত করে। 4 নম্বরে ইসলামের ব্যক্তির অর্থনৈতিক অধিকারসমূহ কী কী। 5 নম্বরে ইসলামিক রাষ্ট্রের নাগরিকের ধর্মীয় অধিকার সম্পর্কে। 6 নম্বরে ইসলামিক রাষ্ট্রের অমুসলিমদের নাগরিক অধিকার ও মর্যাদা লেখো। 7 নম্বরে দাসপ্রথা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। 8 নম্বরে ইসলামের দাসত্ব হতে মুক্তি লাভের অধিকার সম্পর্কে লেখো। 9 নম্বরে ইসলামের বন্দীদের অধিকারসমূহ ব্যাখ্যা করো। 10 নম্বরে ইসলামের নারীর বাক স্বাধীনতা অধিকার সম্পর্কে লেখো। 11 নম্বরে ইসলামের নারীর সম্মান মর্যাদা সম্পর্কে লেখো। 12 নম্বরে বিদায় হজ কি মানবাধিকার প্রতিষ্ঠাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ সমূহ গুরুত্ব তাৎপর্য লেখো। 13 নম্বরে সর্বজনীন মানবাধিকার ঘোষণা গুরুত্ব লেখো। 14 নম্বরে ইসলামের মানবাধিকারের সাথে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা করো। এই ছিল আজকে সাজেশন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে এবং পরবর্তী কী পরীক্ষা আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে।